এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রিয় দর্শক, চতুর্দিকে সবুজের ঘেরা, সৌন্দর্য পরিবেশ এবং প্রচণ্ড রৌদ্রের মাঝে শীতল ঠান্ডা হাওয়া। এই অভাবনীয় সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে হাজারো বুকচাপা কষ্ট। এরই মধ্যে বিডিএস নিউজের প্রতিবেদক হিসেবে দাঁড়িয়ে আছি আমি মোহাম্মদ শেখ সাদি। স্বাধীন দেশে পরাধীন জীবনের গল্প, দিনমজুরদের চোখে বাস্তবতা। এটা একটি স্বাধীন দেশ, কিন্তু স্বাধীনতার আসল স্বাদ কি পেয়েছে এদেশের দিনমজুরেরা? 178 টাকা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই টাকা রোজগার করেন একজন দিনমজুর। বাজারে চাল ডাল তেল যেখানে হু হু করে বাড়ছে, সেখানে এই আয় দিয়ে কিভাবে চলে একজন শ্রমিকের সংসার? একজন চা শ্রমিক বলেন, সকাল 7টা থেকেই কাম করি, সন্ধ্যা হয় 178 টাকা পাই। এই টাকায় খাওয়া দাওয়া, ওষুধ বাখর, বাচ্চার পড়ালেখা কিছুই হয় না। অস্থায়ী চাপড়া ঘর, এক টুকরো চার দেয়ালের মধ্যে গাদাগাদি করে বসবাস। বিদ্যুৎ নেই, পানির সংস্থান অনিয়মিত, আর নিরাপত্তা তো দূরের কথা। একজন গৃহবধূ বলেন, ছোট ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে চাই, কিন্তু খরচ চালাতে পারি না, বই খাতা কিনতে পারি না। বৃষ্টি আইতেছে, কাটতে আসি, কাজ না করলে আমি হাজিরা পাবো না। হাজিরা না পালে আমার বাচ্চাগুলারে এক মুঠা ভাত দিতে পারবো না। লবণ কাঁচামরি দিয়ে আমরা ভাত খেতাম। তারা ভোটার, দেশের নাগরিক, কিন্তু তাদের কণ্ঠ যেন কেউ শুনে না। বাক স্বাধীনতা নেই, দাবি করার সাহসও নেই। স্থানীয় একজন সমাজকর্মী বলেন, এই লোকজনের অবস্থা স্বাধীনতার 50 বছর পরেও অপরিবর্তিত রয়েছে। বৈষম্য এখনো প্রকট, কথা বললে কাজ হারানোর ভয়। তারা মানুষ হিসাবে পুরো মর্যাদা পাচ্ছে না। একই বাংলার দুই ছবি, একদিকে উন্নয়নের ফ্লাইওভার, অন্যদিকে পেটের ক্ষুধায় নুয়ে পড়া মানুষ। উন্নয়নের ছোঁয়া কি পৌঁছেছে দিনমজুরের ঘরে? এই শিশুদের ভবিষ্যৎ কি? তাদের স্বপ্ন কি অন্ধকারই হারিয়ে যাবে? স্বাধীন দেশে সত্যিকারের স্বাধীনতা পাবে কবে এই মানুষগুলো? এই জায়গার উপরে আমরা ভূমির অধিকার নাই। একটা গাছ যদি লাগাই, তো সাহেব যদি স্বাক্ষর না দিলে এই গাছটা আর আমি বিক্রি করতে পারবো না। হইল 178 টাকা। এই 78 টাকা দিয়ে আমাদের কেউ বেতনে পোষে না। এই সারা বাংলাদেশে 500 টাকা রুজি করলো পরিবারে পালানো যায় না। দিন মজুরদের জন্য ন্যায্য মজুরি, বাসস্থান ও শিক্ষার অধিকার নিশ্চিতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শেখ সাদি, বিডিএস নিউজ, হবিগঞ্জ।